আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে। এই যে যখন অতি খরা হয়, বৃষ্টি হয় না, বিশেষ করে চৈত্র মাসে আমাদের অঞ্চলে দেখেছি একেবারে যেই জমিনটা উর্বর ছিল কিন্তু পানি শুকিয়ে রৌদ্রের তাপে ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের অনুপযুক্ত হয়ে যায়, মাটিগুলো এত পরিমাণ শক্ত হয়ে যায় মানুষের গায়ে যদি ওই মাটি দিয়ে আঘাত করা হয় সে তার ফেটে যাবে, কেটে যাবে, আহত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, শক্ত মাটিটা মুহূর্তের ভিতরে নরম হয়ে যায়। যেই জমিনটা ফসল উৎপাদনের জন্য অক্ষম ছিল, অনুপযুক্ত ছিল, সেটা উপযুক্ত হয়ে যায়। ওই জাহেলিয়াতের সময়, ওই সময় সেচ দেওয়ার জন্য কোনো মেশিনের ব্যবস্থা ছিল না। ওই মক্কার মুশরিকেরা যারা দেবদেবীর উপাসনা করত, তারাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। আল্লাহ তাআলার নেয়ামত অগণিত, এই জন্য দাম কম বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দামি দামি নেয়ামত একেবারে বিনা পরিশ্রমে বিনা টাকায় আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ। অনেক নেয়ামতের উদাহরণ দেওয়া যাবে। সাধারণত যেই নেয়ামতটা আমরা সকলেই ভোগ করি, এ দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য কিছু জিনিসকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন, যেই জিনিস ছাড়া এ দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে পারে না। এই জিনিসটার নাম হলো অক্সিজেন। অক্সিজেন চিনেন তো? যেটা প্রতিনিয়ত আমরা টানি, যেটা গ্রহণ করি, শ্বাস, এটা হলো অক্সিজেন। যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, এটা বিষাক্ত বাতাস। তার মানে অক্সিজেন আমরা সকলেই গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড সকলেই ছেড়ে দেই। বলেন তো, একটা মানুষ যখন চাকরি করে মাস শেষে যখন তার পকেট খালি হয়ে যায়, সে চিন্তায় পড়ে যায় যে মাসের বাকি 10 দিন কিভাবে চলবো। এখনো 10 দিন বাকি, 5 দিনের খাবার ঘরে আছে, এরপরেও তার চিন্তা হয়, টেনশন হয়। কিন্তু আমরা কেউ এই চিন্তা কখনো করি না। রাতের বেলা ঘুমাতে গেলাম, এই চিন্তা করি না যে সকালবেলায় অক্সিজেন পাবো কি পাবো না, এই চিন্তা আমাদের কারো করা লাগে। আপনারাও কেউ করেন না, আমিও কোনো সময় করি নাই। কারণ কি? কারণ বেঁচে থাকার এই অপরিহার্য জিনিসটাকে অতি সহজে আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? খাবারবিহীন মানুষ হায়াত থাকলে অনেক দিন বেঁচে থাকতে পারবে, কিন্তু অক্সিজেন যদি না থাকে, আপনাদের দিনাজপুর কেন গোটা পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন না যে অক্সিজেন ছাড়া 2-4 ঘন্টা বেঁচে আছে? আছে নাকি কেউ এরকম? কেউ নাই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি একটা নেয়ামত, তবে সবচাইতে দামি নেয়ামত নয়। আল্লাহ প্রদত্ত সবচাইতে দামি দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম দামি এক নেয়ামত যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা সবচাইতে দামি এক নেয়ামত। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মুমিনদের জন্য নিজের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলকে মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন।
কিন্তু এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার আপনার নবী শুধু মুমিনদের জন্য অনুগ্রহ, বিষয়টা এমন নয়। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, কিন্তু আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্যই রহমত। হোক সে কাফের, হোক সে মুমিন। আওয়াজটা একটু ঠিক করতে বলেন, আওয়াজ ঠিক হচ্ছে না। হোক সে মুমিন, হোক সে কাফের, সকলের জন্যই নবীজি রহমত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এই সৃষ্টি জগতে যত কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত। আমার আপনার নবী শুধুমাত্র যে এই পৃথিবী নামক একটা গ্রহের জন্য রহমত, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই সূরাটা সর্বাধিক পাঠিত সূরা আমাদের জন্য নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা সর্বাধিক পঠিত সূরা, এমন একটা সূরা যেই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি জামাতের সাথে, ইমামের কেরাত মুসল্লির কেরাত, আবার যখন একা পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই? সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের জন্য রব। আল্লাহ তাআলা এখানে আলামিন শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন জগৎ শুধু এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন পৃথিবীর মহাকাশ নিয়ে সবচাইতে বেশি গবেষণা করে যেই সংস্থা, তার নাম হইল নাসা। এই নাসা গবেষণা করে কিছুদিন পর পর আমাদেরকে নতুন এক একটা গ্রহের খবর দেয়, মানে নতুন একটা আলমের খবর দেয়, নতুন একটা জগতের খবর দেয়। যখন তারাই খবর প্রচার করে বিশ্বব্যাপী, একেবারে গোটা দুনিয়ার সব মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে যে নতুন আর একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, বিশ্ববাসী অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় যে পৃথিবীর বাহিরে আরো গ্রহ আছে, নতুন নতুন গ্রহের আবিষ্কার হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমার আপনার নবীর কাছে জানিয়ে দিয়েছেন, হাবিব, এই পৃথিবী নামক একটা আলম অথবা একটা গ্রহ আমি আল্লাহ সৃষ্টি করেছি এমনটা নয়, বরং প্রথম আসমানের নিচে অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। আল্লাহ হলেন সেই জগৎ সমূহের রব, প্রতিপালক। রব প্রতিপালক আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের প্রতিপালক হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, এদের প্রত্যেকের নবুয়াতির একটা সীমাবদ্ধতা ছিল, মানে একটা এরিয়া ছিল। আমার আপনার নবীর আগে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল দুনিয়া আগমন করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ২৫ জন নবী রাসূলের কথা বর্ণনা করেছেন। ২৫ জন নবী রাসূলের মধ্যে কয়েকজন নবীর কথা আপনাদের শোনাই। আল্লাহ তাআলা এক নবীর ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন তিনি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করেছেন।
ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা বলেন মাদিয়ানবাসীর জন্য শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। আমার আপনার নবীর আগেও অনেক জলিলুল কদর পয়গম্বর এসেছে। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার নামটা সবচাইতে বেশি বার আছে, প্রায় 160 বারের উপরে তার নাম আছে। হযরত মূসা আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, একেবারে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মূসা আলাইহিস সালাম। কিন্তু এই মূসা আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষের জন্য নবী নয়, তিনি বনি ইসরাইলদের জন্য নবী। আবার সব বনি ইসরাইল ওনাকে নবী হিসাবে মানে না, দাবি করে ইহুদিরা যে তিনি শুধু আমাদের জন্য নবী, ইহুদিদের নবী। তাহলে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, ইহুদিরা দাবি করে তিনি শুধু আমাদের নবী, আর কারো নয়। ঈসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা পিতাবিহীন তাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পিতাবিহীন তাকে পাঠিয়েছেন। লম্বা ইতিহাস। যখন মারিয়াম আলাইহিস সালাম তাকে প্রসব করলেন, দুনিয়ায় আসলো ঈসা আলাইহিস সালাম। তিনি যখন দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, তার কওমের কাছে আসলেন। স্বাভাবিক, সবাই জানে মারিয়ামের তো বিবাহ হয় নাই, তাহলে সন্তান কোথা থেকে আসলো? তার মানে যার বিবাহ হয় নাই তার যদি সন্তান হয় তাহলে তাকে খারাপ বলা হয়, এটা স্বাভাবিক বিষয়। এই কথাটা তারাও বলতেছে। তারা বলে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, বলে হে হারুনের ভগ্নী, তোমার আব্বাও ভালো মানুষ, তোমার মাও তো খারাপ না। তার মানে বোঝাতে চাচ্ছে তোমার বাপ মা এত ভালো মানুষ, কিন্তু তুমি এই সন্তানরে পাইলা কোথায়? মারিয়াম আলাইহিস সালামের জবানে কোনো কথা নাই। তিনি কোলের ওই শিশুর দিকে ইশারা করে দিলেন, ফাশারাত ইলাইহি, ইশারা কইরা বুঝাইতেছেন যে আমারে কিছু জিজ্ঞাসা করো না, তোমরা একেই জিজ্ঞাসা করো। বলেন তো, দুগ্ধপোষ্য শিশু, 1-2 দিনের শিশু কথা বলতে পারে নাকি? একটু জোরে বলেন না, পারে নাকি? কিন্তু আল্লাহ যদি চায় তাহলে এটা সম্ভব কিনা? যখন তারা ইশারা করেছে, মূলত তাদের মধ্যে 2টা দলে ভাগ হয়ে গেছে। একদল বলতেছে যেহেতু মারিয়ামের বিবাহ হয় নাই, তারা মারিয়ামকে অপবাদ দিচ্ছে ব্যভিচারিণী হিসাবে। আর একদল বলে যেহেতু মারিয়ামের বিবাহ হয় নাই, সন্তান গর্ভে আসছে, তাইলে এটা সাধারণ কোনো সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাসারা খ্রিস্টান যারা, এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে কি বলেন? আল্লাহ তাআলা ওই দুগ্ধপোষ্য শিশুর জবান খুলে দিলেন, ইশারা করেছেন ফাশারাত ইলাইহি। এইবার ওরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই দুগ্ধপোষ্য কোলের শিশু এটা আবার কথা বলতে পারে নাকি? কেমনে কথা বলবে? কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটা কোনো ব্যাপারই না। এইবার ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল, তিনি নিজের পরিচয় দিচ্ছেন। কি বলেন? বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলে ইন্নী আবদুল্লাহ, আমি গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমি আল্লাহর সন্তানও নই, আমার মা ব্যভিচারিণীও নয়, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব প্রদান করা হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে।
এই ঈসা আলাইহিস সালাম তিনি গোটা সৃষ্টি জগতের জন্য নবী না, তিনি হলেন খ্রিস্টানদের জন্য নবী, এটা তাদেরও দাবি। কিন্তু তিনি শেষ জামানায় আসবেন নতুন কোন শরীয়ত নিয়ে না, বরং আল্লাহর রাসূলের আনিত শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে। আমাদের সমাজে কিছু মানুষের অজ্ঞতাকে সুযোগ নিয়ে, অজ্ঞতার সুযোগ নিয়ে তাদেরকে বলতে চায় যে দেখো ঈসা আলাইহিস সালাম আসবেন আবার শেষ জামানায়, তাহলে তিনি যেহেতু আবার আসবেন, তিনি তো নবী ছিলেন, তাহলে উনি নবী হবে না? এই দৃষ্টিকোণ থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও নবী আছে, নাউজুবিল্লাহ বলেন। আমি এই বিষয়টা নিয়ে কথা আর একটু পরে বলবো, কিন্তু আর একটা বিষয় যেহেতু সামনে আসলে একটু বলার দরকার। মনে করেন একটা লোক ফজরের নামাজের আজানের পরে মসজিদে আসছে, আজান দেওয়ার পরে শুধু মুয়াজ্জিন আছে আর কেউ নাই। সর্বপ্রথম ওই ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পরে উনি কিছু আমল টামল করলেন, ওনার জরুরতে চাপ দিছে। এবার উনি মসজিদ থেকে বাহিরে জরুরত সারার জন্য আসলেন। এখন আরেক ব্যক্তি উনি আসার পরে ঢুকছে, উনিও ঢুকে দেখে আর কেউ নাই। এইবার পরবর্তীতে ওই প্রথমে যিনি আসছিলেন জরুরত সেরে আবার তিনি ঢুকলেন। তাহলে প্রথমে আসছেন, বের হয়েছেন, মধ্যে আরেকজন আসছে, এরপরে তিনি আবার ঢুকছেন। এখন বলেন তো, কেউ যদি বলে যে না উনি দ্বিতীয়তে আসছে, পরে আসছে, এটা কি হবে বলেন তো? কারণ উনি আগেই আসছে, কিন্তু মধ্যে কিছু সময় প্রয়োজনে ওখানে ছিলেন না, আবার উনি ঢুকছেন, এর অর্থ উনি আগেই আসছেন, ওনার আগমন পরে হয় নাই। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের আগমন এই দুনিয়ায় আমার আপনার নবীর আগে হয়ে গেছে। মধ্যে কিছুকাল সময় আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আবার আমার আপনার নবী ওনার পরে খাতমে নবুয়াতের ব্যানার নিয়ে চলে আসছে। নবীজিও দুনিয়া থেকে চলে গেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবেন। এর মানে এইটা নয় উনি নবীজির পরে আসছেন, বরং ওনার আগমন নবীর আগেই হয়েছে, ঠিক কিনা বলেন? এই দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি যেমন আগে আসছে, ঈসা আলাইহিস সালামের আগমনও আমার আপনার নবীর আগে হয়ে গেছে। এরপরে যেমন আসবেন ঈসা আলাইহিস সালাম আসবেন ঠিক, কিন্তু নতুন কোন শরীয়ত নিয়ে ওনার আগমন হবে না, উনি ইনজিল নিয়েও আসবে না, তিনি এই কোরআনের আইন নিয়ে এই দুনিয়ায় বাস্তবায়নের জন্য আসবেন। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানেরা দাবি করে তিনি খ্রিস্টানদের জন্য নবী, তিনি গোটা বিশ্ব জগতের মানুষের জন্য নবী। জলিলুল কদর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুসলমানদের জন্য নবী, কিন্তু সব মুসলমানদের জন্য নবী না। তিনি সব মুসলমানের পিতা, কিন্তু তিনি সব মুসলমানের জন্য নবী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের জন্য পিতা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এই দুনিয়াতে আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। আদম আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের সব মানুষের পিতা, যারা চলে গেছে তাদেরও পিতা, যারা আছে তাদেরও পিতা, যারা কিয়ামত পর্যন্ত আসবে সবার পিতা, কিন্তু সব মানুষের জন্য নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, তোমাদের সবার কাছে আমি প্রেরিত হয়েছি। এই জন্য আমার আপনার নবী শুধুমাত্র সৃষ্টি জগতের এই মানুষের জন্যই নবী নয়, বরং যত আলম আছে, যত জগৎ আছে, সব জগতের সকলের জন্য আমার আপনার নবী হলেন নবী। তিনি নবীদের নবী, তিনি ইমামুল আম্বিয়া। মেরাজ থেকে নবীজি যখন ফিরছেন, তখন সব আম্বিয়া আলাইহিমুস সালামের উপস্থিতিতে, আমার আপনার নবী সকলের উপস্থিতিতে মসজিদুল আকসায় সব নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করিয়েছেন। এর দ্বারা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সব নবীদের ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এজন্য সৃষ্টি জগতের 1 ইঞ্চি জায়গা খালি নাই, যেই জায়গার রব আল্লাহ কোনরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয়। যেইখানে রব আল্লাহ, সেইখানেরই রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে এই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, শুধু তাই না, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই রহমতের সুবিধা শুধু মুমিনরা ভোগ করে না, এই দুনিয়ার কাফেররাও নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার উপকার ভোগ করে। সুবহানাল্লাহ। হাদিস থেকে শোনাই আপনাদের, মুসলিমের হাদিস। একদিন আবু জেহেল নবীজির সামনে এসে নবীজিকে শোনায় শোনায় বলতেছে, আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে আপনি যন্ত্রণাদায়ক শাস্তি অথবা পাথর বর্ষণ করেন। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে নবীজিকে শোনায়া শোনায়া। আবু জেহেল দোয়া করে। এখন আবু জেহেল তো কাফের, কিন্তু দোয়া করতেছে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এখন প্রশ্ন হইল, এরা আল্লাহকে কি বিশ্বাস করতো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করত। আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে এই প্রশ্ন করেন, জানতে চান, আপনার এই প্রশ্নের জবাবে তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। জবাবে কি বলবে? আল্লাহ তাআলাই জবাব দিয়ে জানায় দেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। 2টা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেক জায়গায় বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাজ্জালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না, ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় পুনরুজ্জীবিত করে। এই যে যখন অতি খরা হয়, বৃষ্টি হয় না, বিশেষ করে চৈত্র মাসে আমাদের অঞ্চলে দেখেছি, একেবারে যেই জমিনটা উর্বর ছিল কিন্তু পানি শুকিয়ে রৌদ্রের তাপে ফেটে চৌচির হয়ে যায়, ফসল উৎপাদনের অনুপযুক্ত হয়ে যায়, মাটিগুলো এত পরিমাণ শক্ত হয়ে যায়, মানুষের গায়ে যদি ওই মাটি দিয়ে আঘাত করা হয় সে তার ফেটে যাবে, কেটে যাবে, আহত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন রহমতের বৃষ্টি বর্ষণ করেন, শক্ত মাটিটা মুহূর্তের ভিতরে নরম হয়ে যায়। যেই জমিনটা ফসল উৎপাদনের জন্য অক্ষম ছিল, অনুপযুক্ত ছিল, সেটা উপযুক্ত হয়ে যায়। ওই জাহেলিয়াতের সময়, ওই সময় সেচ দেওয়ার জন্য কোনো মেশিনের ব্যবস্থা ছিল না। ওই মক্কার মুশরিকেরা যারা দেবদেবীর উপাসনা করত, তারাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন,
আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, ওরা আপনার এই প্রশ্নের জবাবে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ। ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেন তিনি কে? এগুলো সব আল্লাহ করেন। শুধু তাই না, আপনি যদি তাদেরকে তাদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টা কে? আমাদের দেশে গোটা দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক আছে, এরা বলে যে আমরা এমনিতেই সৃষ্টি হয়েছি, আমাদের কেউ সৃষ্টি করে নাই। কিন্তু মক্কার মুশরিকেরা এই প্রশ্নের জবাবে এমনটা বলবে না, বরং তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই যে তিনটা আয়াত আমি আপনাদের শোনাইলাম, এর দ্বারা কি বুঝলেন? কাফের, ওই মক্কার কাফেররা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল কি ছিল না? কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আমাদের চাইতে তাদের বিশ্বাস আরো বেশি ছিল, কিন্তু এর পরেও তারা বেঈমান কেন? কারণ তারা এমন কিছু শিরক আল্লাহ তাআলার সাথে করেছে, আল্লাহ তাআলার সাথে এমন কিছুর শরীক করেছে যার দ্বারা তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। ওই আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে। নবীজি বলেন, বদরের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। দোয়া করতেছে আবু জেহেল। কে দোয়া করে? জোরে বলেন না কে? আবু জেহেল দোয়া করতেছে যে আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন। আল্লাহর নবী বলেন, আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এখন কথা হইল, আবু জেহেল যে এই দোয়া করতেছে, এটা নবীজিকে শুনায়া করার দরকার কি? একা একা করলেই তো হইতো গভীর রাত্রে, যে আল্লাহ মুহাম্মাদের উপরে যদি কোরআন নাজিল আপনি করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। সামনাসামনি নবীকে শুনিয়ে এই দোয়া করার কারণ হলো মূলত উদ্দেশ্য আযাব আসুক এটা নয়, বরং নবীজিকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া। এ সমাজে অনেক মানুষ আছে, একজন আপনার শত্রু হওয়ার জন্য তার বিরোধিতা আপনার করা লাগবে না। অনেক মানুষ আপনার কল্যাণ, অগ্রগতি, উন্নতি দেখে হিংসায় আপনার শত্রু অটোমেটিক হয়ে যাবে। এরকম আছে না নাই? আছে। মনে করেন একজন গরিব মানুষ, একবারে নিঃস্ব অসহায়, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া লাগে। এই লোকটার অভাব, তিন বেলা পেট ভরে কোনোদিন খাইতে পারে নাই। লোকটা একটা মানুষের বাড়িতে কাজ করে, অনেক ধনী মানুষ, কিন্তু সে চিন্তা করছে আমি কষ্ট করি আমার সন্তানকে দিয়ে এই কষ্ট করানো যাবে না। সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, বড় আলেম হয়েছে, অথবা জেনারেল লাইনে লেখাপড়া শিখাইছে। এক সময় সে বড় এক ব্যক্তিত্ব হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। গ্রামের মানুষ চায়ের দোকানে বলা বলি করে যে অমুক চাচার ছেলে অনেক বড় আলেম, অথবা অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাচার সব কষ্ট দূর হয়ে গেছে। শুনলাম ঢাকায় বাড়িও আছে, চাচারে নাকি সেইখানে নিয়ে যাবে, চাচার কষ্ট শেষ। এই যে চাচার উন্নতি, অগ্রগতি, কষ্ট চলে গেল, এই কারণে গ্রামের সবাই আনন্দিত হবে না। চাচার এই অগ্রগতি, উন্নতি কারো কারো কাছে হিংসার কারণ হবে কি হবে না বলেন? চাচা যেই বাড়িতে কাজ করে, ওই বাড়ির লোকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে যে আমার বাড়ির কাজের লোকের ছেলের এত প্রশংসা করতেছে। শোনার পরেও ইচ্ছা করে আইসা বলে, কার ছেলের কথা বললা যে এত সম্পদের মালিক হয়ে গেছে? বলে চাচা অমুকের ছেলে। আরে রাখো মিয়া, ওর ছেলে এত বড় পয়সার মালিক, এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন?
এরকম বলার লোক তো নাই আলহামদুলিল্লাহ। এখন বলেন তো ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চায়, তাহলে এখনই আমার সাথে চলেন, কি বলবে? আরে মিয়া মরতে চাইছে নাকি, এটা তো এমনিই কইছে, ঠিক না? আসলে কি আবু জেহেল চায় তার উপরে শাস্তি আসুক? ওই যে যেমন বলছে ওই লোকটারে ছোট বানানোর জন্য, যে এই খবর শুইনা মরলাম না কেন, আবু জেহেল নবীজিকে শোনায় বলতেছে কষ্ট দেওয়ার জন্য কথার মাধ্যমে, যে আমার মতো লোক এই মক্কায় কেউ নাই, সব আমার পেছনে ঘরে, সম্পদ আমার আছে, নেতৃত্ব আছে, চেহারা সুন্দর, কিন্তু আপনি কোরআন নাজিল করলেন মুহাম্মাদের কাছে যার পক্ষে কেউ নাই, আপনি কি লোক আর পাইলেন না? নবীকে এই কথার দ্বারা মূলত আবু জেহেল কষ্ট দিতে চায়। অনেক সময় আছে আপনারা দুইজন বন্ধু মনে করেন এক জায়গায় বেড়াতে গিয়েছেন, আপনি আপনার বন্ধু খুব মুআদ্দাব ভদ্র মানুষ, শরীফ মানুষ, মানুষ যদি তাকে কথার দ্বারা আগত দেয় সে কোনো জবাব দেয় না, কিন্তু আপনি বন্ধু তো চেতা মানুষ। এখন কোন ব্যক্তি যদি আপনার সামনে আপনার বন্ধুকে তিরস্কার করে, কথার দ্বারা কষ্ট দেয়, বন্ধু যদিও চুপ থাকে, সাথে থাকা বন্ধুটা কিন্তু চুপ থাকে না, বরং বন্ধুর পক্ষ নিয়ে জবাব দিয়ে দেয়। কি বলে যে এই মিয়া ওনারে ভদ্র মানুষ পাইছো তাই না, কিছু বলে না তো, এই জন্য যা মন চায় বলো তাই না, আমাকে বলে দেখতো অবস্থা খারাপ বানায় দিতাম। নবীজি কোনো প্রতিবাদ করেন না, কথা বলেন না, কিন্তু আমার আপনার নবী কষ্ট পাইতেছে, আমার আপনার নবীকে সে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা জানে। নবী যদিও চুপ, আমার আপনার নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা জবাব জানায় দিয়েছেন। জবাব জানায়া আবু জেহেল, উতবা, সাইবা সহ গোটা দুনিয়ার কাফেরদেরকে জবাব দিয়ে কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কেমন যেন জানায় দেন, কাফেরদেরকেও জানায় দেন যে তোরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু তোদেরকে শাস্তি দেই না কেন, শুইনা নে। আল্লাহ তাআলা বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে অবস্থান করবেন আমি তাদেরকে শাস্তি দিব না। এর কারণটা কি বলেন তো? অতীতের যত ইতিহাস আছে, যত নবীর উম্মতদেরকে শাস্তি দেওয়া হয়েছে, আযাব দেওয়া হয়েছে, গজব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেখানেই আযাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, ইচ্ছা করেছেন, আগে ওই এলাকা থেকে ওই এলাকার নবীকে আল্লাহ সরায় নিয়েছে। একটা এলাকায় গজব আসছে আর ওই জায়গায় ওই এলাকার নবী ছিল, এমনটা কখনো হয় নাই। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দিতে চেয়েছেন, আগে সরায় নিছেন, এরপরে আযাব দিছেন। কারণ লূত আলাইহিস সালাম গোটা সৃষ্টি জগতের নবী ছিলেন না, উনি নির্দিষ্ট একটা কওমের নবী ছিলেন। কিন্তু বলেন তো আমার আপনার নবী নির্দিষ্ট কোন জাতির নবী নাকি? নির্দিষ্ট কোন এলাকার নবী নাকি? আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী। তার মানে ওই পৃথিবীর জমিনে নবীর অবস্থা, আর আল্লাহ তাআলা রহমত দুনিয়ার উপরে আছে, আর আল্লাহ তাআলা আযাব দিবেন এটা হতে পারে না। এই জন্য কাফেররা আযাব শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র আমার আপনার নবীজির কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেয় না। কারণ রাহমাতুল লিল আলামিন আছে দুনিয়ায়, ওই জমিনের উপরে আল্লাহ শাস্তি দিবেন এটা হতে পারে না। এজন্য কাফেররা শাস্তির উপযুক্ত হওয়ার পরেও শুধুমাত্র নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে নগদে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন নাই। তাহলে ছোট্ট একটা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, যে কাফেররাও আমার আপনার নবীর কারণে উপকৃত হয়েছে, এমন এক নবী আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই নবীকে এমন এক চরিত্র দান করেছেন, আল্লাহ তাআলা যা আর কোন নবীকে দেন নাই। আমার আপনার নবী হলেন কামেলে মুকাম্মাল, একেবারে সব কিছু তার পরিপূর্ণ। শুধুমাত্র আমার আপনার নবী, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে যেমন পরিপূর্ণ নবী, তেমন আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে অনেক কিছুর পূর্ণতাও প্রদান করিয়েছেন, যেই বিষয়গুলো আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করে নাই। কেন আমার আপনার নবী কামেলে মুকাম্মাল? আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন, যেই বিষয়গুলো অতীতের কোন নবীর সময়, অতীতের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দেন নাই।
বলবো কয়েকটার কথা, কষ্ট হইতেছে আপনাদের? সজাগ আছেন তো? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এক নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। কিসের পূর্ণতা? শরীয়তের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি এসে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেই আয়াতটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে, কোরআনে আছে এবং আপনারা এটা তিলাওয়াত করেন। ওই আয়াত যদি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করত, যেই দিন ওই আয়াত নাজিল করত, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন সে আয়াত যেই আয়াত তোমাদের নবীর উপরে নাজিল হলে তোমরা ওই দিনটা ঈদের দিন বানায় নিতা? তখন ইহুদি বলে, এই আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজে আরাফার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাবালে রহমতে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়ে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণতা প্রদান করলাম। দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করিয়ে দিয়েছেন। দিন মানে ওই দিন না, এখন রাত সামনে দিন আসতেছে, ওই দিন না। দিন শব্দটার অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা তার মানে একটা মানুষ তার জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সে কি করবে না করবে, তার জন্য করণীয় বর্জনীয়, কি বলবে কি বলতে পারবে না, এই শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্ণতা দিয়ে দিয়েছেন। আমার আপনার দিন অপূর্ণাঙ্গ নয়। অনেকে অনেক সময় বলে ইসলাম বিদ্বেষীরা, ইসলাম হলো মধ্যযুগীয় একটা ধর্ম বা জীবন ব্যবস্থা। এটা যারা বলে তারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ অজ্ঞতার কারণে বলে, কিন্তু যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম হলেও বুঝে, তারা বুঝতে পারে ইসলাম একটা গতানুগতিক ধর্ম নয়। শুধু মসজিদে নামাজ, হজের সময় হজ, রোজার সময় রোজা আর যাকাত দেওয়ার নাম নয়, বরং ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা যেটা গোটা জীবনের, গোটা হায়াতের প্রত্যেকটা কদমে কদমে সমাধান দিয়ে দেয়। ঠিক কিনা বলুন? আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানেও আছে ইসলাম। আপনি আপনার পরিবার সঠিকভাবে পরিচালনা করবেন, সেখানেও আছে ইসলাম। এত বড় বাজার আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যেও আছে ইসলাম। রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, যত নীতি বলেন, সব জায়গায় ইসলাম আছে না নাই? জোরে বলেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি কেউ বলে রাজনীতির মধ্যে ইসলাম নাই, সে এই আয়াতটাকে অবিশ্বাস করে। যে বলে ইসলামে রাজনীতি নাই, তাহলে সে এই আয়াতকে অস্বীকার করে। ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছি, আর আজকে এই দিন আমি তোমাদের জন্য তথা তোমাদের জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি আমার নেয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। তার মানে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন। দুই নাম্বার, নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। এই দুইটা পাশাপাশি আসার কারণটা কি? আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নেয়ামত, বরকত, রহমত আশা করি কি করি না? কারা কারা করি? হাত উঁচু করেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আয়াতে পাশাপাশি দুইটা শব্দ, দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের জন্য, আমি আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। দিন আর নেয়ামত পাশাপাশি কেন? যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো যেই মানুষগুলো পরিপূর্ণ দ্বীনের অনুশাসন মেনে চলবে, একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা পরিপূর্ণ নেয়ামত প্রদান করবে। পরিপূর্ণ দ্বীন অনুসরণ ব্যতি রেখে পরিপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া অসম্ভব, কোশ্চিনকালেও সম্ভব নয়। যদি এই দুনিয়ায় এর একটা উদাহরণ দিতে যাই, এই পৃথিবীর একটা দেশ প্রায় 22 বছর ধরে আমেরিকা এবং সম্মিলিত জোট ন্যাটো শক্তি একত্রে একটা দেশের উপরে 22 বছর ধরে অত্যাচার জুলুম চালিয়ে গিয়েছে। দেশটার নাম হলো ইমারতে ইসলামিয়া, আফগানিস্তান। 22 বছর ধরে এই ন্যাটো শক্তি যখন দেখলো এদেরকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, বরং যারা নির্মূল করতে গিয়েছে এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এখন দেশ ছেড়ে পালায়া চলে গেছে। পালিয়ে যাওয়ার সময় কি করেছে? ওই দেশের অর্থ ব্যবস্থাকে পরিপূর্ণ ধ্বংস করে দিয়ে চলে গেছে। তাদের যত রিজার্ভ আছে, সম্পদ আছে, সব নিয়ে গেছে। কারণ একটা রাষ্ট্রের যদি সম্পদই না থাকে, ওই রাষ্ট্রের দায়িত্ব যারা গ্রহণ করবে, ওই রাষ্ট্র পরিচালনা করতে অটোমেটিকলি তারা ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলো? চিন্তা করছে ওরা তো ব্যর্থই হবে, মানুষ আবার আমাদেরকে ডাইকাই আনবে। এই চিন্তা করে আফগানিস্তানের যত রিজার্ভ, সব সম্পদ নিয়ে একেবারে রিক্ত হস্ত একটা দেশকে ছেড়ে চলে গেছে তারা। 2 বছর হয়েছে, মাত্র 2 বছর। কিন্তু আন্তর্জাতিক সমীকরণ কি বলে? আন্তর্জাতিক সমীকরণ বলে 2 বছরে তাদের উন্নতির মাত্রা এত বেশি যে সারা পৃথিবীর মধ্যে আফগানিস্তানের মুদ্রার মান খুব দ্রুত হারে বাড়তেছে। এমনকি বাংলাদেশের চাইতেও তাদের মুদ্রার মান বেশি। বিগ বিগ প্রজেক্ট তারা নিজেদের খরচে পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। আবার দেখলাম তারা তেলের খনি পেয়ে গেছে, এইরকম লিথিয়ামের খনি পেয়ে গেছে, দামি দামি জিনিস পেয়ে গেছে, যেগুলো দিয়ে আগামী বিশ্ব শাসন করা সম্ভব। এখন কথা হলো, ধ্বংসস্তূপের মধ্য থেকে একটা দেশ মাত্র 2 বছরের মধ্যে এই অবস্থানে যাওয়ার কারণটা কি? এটা অন্যান্য বিশ্লেষকরা যাই বিশ্লেষণ করুক না কেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করার জন্য। এই জন্য তারা আল্লাহ তাআলার উপরে যথাযথ আস্থা বিশ্বাসের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছে। ঈমানের দিক দিয়ে যেহেতু তাদের শক্তি অনেক, তাদের ঈমান যেমন মজবুত, আল্লাহ তাআলার প্রতি তাদের ভয় বেশি, এই 2টা গুণ তাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি আল্লাহর উপরে ঈমান আনে এবং যথাযথভাবে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এটা তো এই দুনিয়ার মিসাল দিলাম, এই দুনিয়ার উদাহরণ দিলাম। আমরাও যদি পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, পরিপূর্ণ ইসলামের অনুশাসন মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে 1 নম্বরে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন শরীয়তের, 2 নম্বর আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন নিয়ামতের, 3 নম্বর আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণতা প্রদান করেছেন উত্তম আখলাকের। আমার আপনার নবী নিজের ব্যাপারে নিজেই বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে আমার নবীকে পাঠানো হয়েছে।
আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব উত্তম আখলাকওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানকারী নবী। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আখলাক এত সুন্দর, নবীর চরিত্র এত সুন্দর। একটা মানুষের অনেক পরিচয় থাকে, কিন্তু সব পরিচয়ে সে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে না। না পারার কারণ কি? একটা মানুষের পরিচয় থাকে কি, সে যখন জন্মগ্রহণ করে সে একজনের সন্তান হয়, সে একজনের কি হয়? সন্তান হয়। এরপরে আর একটু বড় হইছে, আল্লাহ তাকে একটা ভাই দিছে, এবার তার আর একটা পরিচয় বাড়ছে, সে এখন একজনের ভাই। একজনের ছেলে ছিল, এখন একজনের ভাই, ভাই পরিচয় তার বেড়েছে। আর একটু বড় যখন হয়, সে যখন বিবাহ শাদী করে তার পরিচয় বাড়ে, সে এখন স্বামী হয়। এরপরে যখন তার বাচ্চা কাচ্চা হয়, সে আবার আর একটা পরিচয় বাড়ে, সে এখন বাবা হয়। আবার যখন তার ছেলেটারে বিবাহ দেয়, পরিচয় আর একটা বাড়ে, সে শ্বশুর হয়। আবার যখন তার ছেলের ঘরে ছেলে হয়, সে তখন দাদা হয়। তার মানে একটা মানুষের পরিচয় একটা নয়, অনেকগুলা হয়, ঠিক কিনা বলেন? এটা তো পারিবারিক কয়েকটা পরিচয়ের কথা বললাম। এই পারিবারিক পরিচয়ে সবাই সমান আখলাকের অধিকারী হয় না। অনেকে আছে বাবা হিসাবে ভালো হয়, তবে শ্বশুর হিসাবে ভালো হতে পারে না। অনেকে আছে পিতা হিসাবে ভালো হয়, কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে না। আমার আপনার নবীর যত পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় হোক, পারিবারিক পরিচয় হোক, প্রত্যেক জায়গায় আমার আপনার নবীর চরিত্র হলো 100-তে 100। সব জায়গায় পূর্ণাঙ্গ আখলাক, উত্তম আখলাকের অধিকারী আমার আপনার নবী। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। সাথে সাথে আমার আপনার নবীর উত্তম চরিত্রের সত্যায়ন আমার আপনার আল্লাহ তাআলাই করেছেন। এমনটা আবার নয় যে আমার আপনার নবী নবুয়তির পরে উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন, নবুয়তির আগে তার সুন্দর চরিত্র ছিল না, এমনটা নয়। বরং আমার আপনার নবী নবুয়তির আগেও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর নবুয়তির পরে আল্লাহ তাআলা এই উত্তম চরিত্রের মাধুর্যতা বিশ্বব্যাপী আল্লাহ ছড়িয়ে দিয়েছে। মনে করেন একটা স্বর্ণের বার, স্বর্ণের বার চিনেন? বিস্কিট, স্বর্ণের বার, একটা স্বর্ণের টুকরা আপনি বিদেশ থেকে আনছেন। বিদেশ থেকে আনার পরে ওই স্বর্ণের টুকরা ঘরের মধ্যে রাইখা দিছেন, ব্যবহার করেন না। 5 বছর পরে বলেন তো, প্রথম যখন এই স্বর্ণের টুকরোটা কেনা হয়েছিল, 5 বছর পরে ওই স্বর্ণের টুকরার উজ্জ্বলতা ওই রকম থাকবে নাকি কমবে? কমবে না? আবার আপনি এইটারে যখন স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, স্বর্ণকার একটু অ্যাসিড পানি দিয়ে ধুয়ে দিবে, আবার চকচক করবে, সকলের নজর কাড়বে। নবীর চরিত্রটা যদি মূল্যায়ন করতে যাই, এই রকম একটু বলা যায়, এর দ্বারা স্বর্ণ ময়লা হয়ে যাওয়ার কারণে স্বর্ণের দাম কমে যায় না, দাম ঠিকই থাকে, ধুইলে এটা আরো পরিষ্কার হয়ে যায়। আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও উত্তম ছিল, নবুয়তির পরেও উত্তম ছিল, কিন্তু নবুয়তির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যটাকে আরো বিকশিত করে দিয়েছে। এই নবী এত সুন্দর আখলাক যে কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে সত্যায়ন নবুয়তির বহু আগে করছে। নবীর উপাধি আল আমিন আস সাদিক, এটা নবুয়তির 20-22 বছর আগে কাফেররা দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা এই নবীর সুন্দর চরিত্রের ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বিশ্বজগতের মানুষের জন্য নবীর চরিত্র অনুসরণের নির্দেশনা দিয়েছেন। এই কথাই আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। তার মানে যেই ব্যক্তি রাসূলের জীবন আদর্শ অনুসরণ করবে, রাসূলের আদর্শ অনুশাসন মেনে চলবে, তার দুনিয়া আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করেছেন। 4 নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা প্রদান করেছেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। তিনি কে? বলে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী হলেন শেষ নবী। আমার আপনার নবীর আগমনের মাধ্যমে নবী আসার যেই ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করে খতম করে দিয়েছেন। আমার আপনার পরে আর কোন নবী আসবে না। নবীর কথা, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এখন বলেন তো, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে এই দাবি করে নবীর পরে নবী আসবে, এই দাবি যারা করবে তাদের দাবি সত্য নাকি মিথ্যা? এখন বলেন, যারা এই দাবি করে যে নবীর পরে নবী আছে, তাদের ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? কারণ একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না। একটা মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা পৃষ্ঠা অস্বীকার করা লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। একটা মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করা যথেষ্ট। কোরআনুল কারীমের অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে নুন, এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ। এইগুলার অর্থ কি? উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। গোটা দুনিয়ার মুফাসসিরিনে কেরাম একমত, তাদের সর্বশেষ কথা হলো এগুলার অর্থ কি? জবাবে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ কি, মর্মার্থ কি, উদ্দেশ্য কি, এটা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন কে? এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে যে যার অর্থ জানি না, যার মর্মার্থ জানি না, উদ্দেশ্য জানি না, ওই জিনিস বিশ্বাস করি না, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই নুনটাকে অস্বীকার করে, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই সদটাকে অস্বীকার করে, এ কথা বলে কেউ যদি কোরআনুল কারীমের ওই কফ অক্ষরটাকে অস্বীকার করে, বলেন তো ঈমান থাকবে নাকি যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? তাহলে যারা নবীজিকে শেষ নবী মানে না, এরা যে কাফের, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? এখন কথা হলো, বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানের দাবি এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। আমরাও দাবি করি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এখন প্রথম কথা হলো, ঘোষণা করলেও কাফের, না করলেও? তাইলে হুজুর ঘোষণা করার দরকার কি? ওরা তো কাফেরই আছে। এখানেই সমস্যা। আমাদের দেশে যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, যত মতাদর্শের মানুষ আছে, বসবাস করতেছে, সকলেরই নির্দিষ্ট একটা পরিচয় আছে। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা তাদের ধর্ম পরিচয় নিয়ে সমাজে বসবাস করে। যারা বৌদ্ধ, তারা তাদের ধর্ম পরিচয় নিয়ে বসবাস করে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা ভোগ করে, কোনো অসুবিধা নাই। এ দেশে কোনোদিন এমন আন্দোলন হয় নাই যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা, সেহেতু অন্য ধর্মের লোকেরা নাগরিক সুবিধা পাবে না, এরকম কোনো আন্দোলন হয়েছে নাকি? এই দেশের নাগরিক হিসাবে ওই যে কাদিয়ানি যারা, এরাও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। তবে সমস্যাটা হলো মুসলমান পরিচয় নয়। কারণ যাদের বিশ্বাস নবীর পরে নবী আছে, তারা ইমানদার হতে পারে না, তারা বেঈমান, তারা কাফের পরিচয়ে এই সমাজের সুযোগ সুবিধা গ্রহণ করবে, কোনো আপত্তি নাই। তবে ইসলামের পরিচয় বহন করে, খতমে নবুয়তকে অস্বীকার করে এই দেশে বসবাস করবে, ঈমানকে লুকোবে, সাধারণ মানুষকে ধোঁকা দিবে, এই সুযোগ আমরা তাদেরকে দিতে চাই না। তারা নতুন ধর্ম পরিচয়ে বসবাস করবে, কোনো অসুবিধা নাই, কেউ তাদের গায়ে হাত তুলবে না, দ্বন্দ্ব লাগাতে যাবে না। কিন্তু সমস্যা হলো, ইসলামের পরিচয় বহন করে কুফরি আকীদা লালন করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। সমস্যাটা মূলত এই জায়গায়।
বিরোধিতা এইখানে যে তারা ইসলামকে সামনে দেখিয়ে ভিতরে অনইসলামিক কাজ করতেছে, নবীজিকে অস্বীকার করতেছে, গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করতেছে। সরল মনা গরিব মুসলমানদের অভাবের সুযোগ নিয়ে তাদেরকে কাদিয়ানী বানিয়ে বেঈমান বানাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের আফসোসের বিষয়, শুরুতে বলছিলাম এই দুনিয়ায় প্রদত্ত সবচাইতে দামি নেয়ামত গুলার মধ্যে একটা দামি নেয়ামত যে আমরা শেষ নবীর উম্মত, সাথে সাথে আরেকটা দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, ঠিক কিনা বলেন? আফসোস আমাদের, আমরা আমাদের নিজেদের অক্ষমতা দুর্বলতার কথাও স্বীকার করি যে ঈমানের মতো দৌলত, ঈমানের মতো দামি সম্পদ আমরা পাওয়ার পরেও এর কদর আমরা করতে পারতেছি না, এর মূল্য আমরা বুঝতেছি না, যার কারণে সামান্য অভাবের তাড়নায় অনেক মানুষ ঈমানহীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? গোটা দেশব্যাপী খ্রিস্টান মিশনারিরা আছে, বিভিন্ন এনজিও সেবার নামে গোটা দেশের মধ্যে সাধারণ মানুষকে ধোকায় ফেলে বেঈমান বানাচ্ছে, আছে না নাই বলেন? আছে। অথচ এই মানুষগুলো ঈমানের দাম বুঝতেছে না। ঈমানের দাম যদি আমরা এদেরকে বুঝাতে পারতাম, ওরা যদি বুঝতে পারতো, জীবন দিয়ে দিত। 100 বার যদি হায়াত দেওয়া হতো, 100 বার মরতো, তবু ঈমানকে তারা ছাড়তো না, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় আমরা ঈমানের কদর করতে পারতেছি না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সব ছেড়েছে, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সম্পদ ছেড়েছে, বাড়িঘর সব ছাড়ছে, জীবন ছেড়ে দিয়েছে, তবু তারা ঈমানকে ছাড়ে নাই। কিন্তু আমরা ঈমানের দাম বুঝতে পারি নাই। তা নবীজির কথা থেকে গিয়েছিলাম এইদিকে যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে কামেলে মুকাম্মাল করেছেন, শরীয়তের পূর্ণতা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন, নেয়ামতের পূর্ণতা দিয়েছেন, উত্তম আখলাকের পূর্ণতা আল্লাহ দিয়েছেন, সাথে সাথে নবুয়াতির পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নবী সব দিক দিয়ে পরিপূর্ণ। এখন যদি ওই নবীর জীবন আদর্শকে আমরা আমাদের জীবনের সাথে মিলাইতে পারি, ওই নবীর জীবন আদর্শকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য উজ্জ্বল হয়ে যাবে। সাথে সাথে নবী প্রেম পরিপূর্ণ অন্তরে রাখতে হবে, কারণ আপনার যার প্রতি প্রেম থাকবে, মোহাব্বত থাকবে, তাকে অনুসরণ করা আপনার জন্য, আমার জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের নবী প্রেম আর আমাদের নবী প্রেমের মধ্যে তফাৎ আছে। আমাদের অনেক ভাই এই সমাজে আশিকে রাসূলের লেভেল নিয়ে চলতেছে, কিন্তু দেখা যায় প্রকৃত আশিকে রাসূল হওয়ার যেই গুণাবলী দরকার এটা তাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? প্রকৃত আশিকে রাসূল যে তার স্লোগান দেওয়া লাগবে না, মিছিল দেওয়া লাগবে না, তার সুরাত সিরাত দেখেই বোঝা যাবে এই লোকটা আসলেই নবী প্রেমিক, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের মতো নবী প্রেম আমাদের অন্তরে থাকতে হবে। আর বাস্তবতা হলো এই দুনিয়ার অধিকাংশ মুসলমান এরা নবীর প্রতি তাদের আলাদা একটা সফট কর্নার আছে। একজনের মুখে দাড়ি নাই, গায়ে লম্বা জামা নাই, নবীর আদর্শকে হয়তো গ্রহণ করতে পারে নাই, কিন্তু নবীর মোহাব্বত তার অন্তরে থাকে, যার কারণে আমরা দেখি যখন নবীর বিরুদ্ধে কেউ কোনো কটূক্তি করে, নবীজির চরিত্রের ব্যাপারে কেউ যখন আঘাত দিতে চায়, অনেক সময় এমনটা হয় আমি দাড়িওয়ালার আগে দাড়িবিহীন ওই যুবকটা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এই যে সম্প্রতি সময় মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিছু খবর প্রচার করে না, এটা তাদের বদখাসলাত, কিয়ামত পর্যন্ত এরকমই ওরা থাকবে। সম্প্রতি সময় আমাদের পাশের দেশে একজন পুরোহিত নবীজির চরিত্রের ব্যাপারে আঘাত করেছে, ওই দেশের ক্ষমতাসীন দলের একজন এমপি এটার সমর্থন করেছে। পৃথিবীতে যত জায়গায় মুসলিমদের উপরে সর্বোচ্চ জুলুম হয়, যদি 5টা দেশের কথা হিসাব করা হয়, এর মধ্যে একটা হলো পার্শ্ববর্তী দেশ, যেখানে ছাগলের গোশতকে গরুর গোশত বানিয়ে নিরহ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়। সেখানে তাদের স্লোগান না দেওয়ার কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। এই রকম এমন একটা জায়গা যেখানে জুলুমের শিকার মুসলমানেরা মাজলুম, কিন্তু নবীর ব্যাপারে কটূক্তি করার পরে এরা বসে থাকে নাই। সারা দেশের সব মানুষ মার্চ ফর মুম্বাই করে একত্রিত হয়েছে, নবী প্রেমের উপমা দেখিয়ে দিয়েছে যে শোনো, পৃথিবীর সব কিছু একদিকে, আমাদের নবী প্রেম মুহাব্বত ভালোবাসা আর একদিকে, ঠিক কিনা বলুন?
এই ভালোবাসা প্রত্যেকটা হৃদয়ে লালন করা দরকার। কারণ নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। আর আমি আপনি যদি নবীকে ভালোবাসার সর্বোচ্চ স্তরে রাখতে পারি, তাহলে নবীর অনুসরণ করাটা আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা বলেন? এ দুনিয়াতে অনেক মানুষ অনেক পাপী মানুষের অনুসরণ করে, প্রথমে তার প্রতি একটা ভালো লাগা পয়দা হয়, এরপরে আস্তে আস্তে করে তার অনুসরণ তারা করতে থাকে। আমরাও যদি নবীর প্রতি ওই মহব্বত অন্তরে আনতে পারি, নবীর অনুসরণ আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি শুধু সাহাবায়ে কেরামের নবী প্রেমের ছোট ছোট 3টা উপমা দিয়ে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ইহুদি আলেম আসছে। ইহুদি আলেম, নবী তখন মদিনায়, ইহুদি আলেম আসছে, এসে নবীজিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলতেছে হে মুহাম্মদ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। নবীজির আজাদকৃত একজন গোলাম ছিল, তার নাম ছিল সাওবান। নবীজির কাছে এসেও দাঁড়ানো, ইহুদির এই কথাটা সে শুনলো, শুনে সাথে সাথে সে ওই ইহুদি আলেমকে সজোরে একটা ধাক্কা মেরে দিয়েছে। ইহুদি আলেম পড়ে যাওয়ার উপক্রম, কোন মতে উঠে দাঁড়িয়ে সাওবানকে জিজ্ঞাসা করে, সাওবান তুমি কেন আমাকে ধাক্কা মেরেছো? হযরত সাওবান বলতেছে, তুমি আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কেন বলেছো? তুমি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেন বলো নাই? সে তার দৃষ্টিকোণ থেকে নাম ধরে বলছে, নাম তো ঠিকই আছে, সে তো নবী মানে না, এই জন্য কথার মাধ্যমে প্রকাশ করেছেন ইয়া রাসূলুল্লাহ না বলে বলেছে ইয়া মুহাম্মদ। কিন্তু নবীকে তার নাম দ্বারা নাম বলে ডাকার কারণে সাহাবার অন্তরের মধ্যে, ওই সাহাবীর অন্তরের মধ্যে আঘাত লাগছে যে কত বড় সাহস, আমার নবীকে নাম ধরে বলতেছে, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে কেন ডাকলো না? এতটুকু বেয়াদবি সহ্য হয় নাই, সে তারে ধাক্কা মেরে ফেলায় দিতে গেছে। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার কাফেররা তাদের প্রতিনিধি একজন পাঠিয়েছে নবীজির কাছে আশেপাশের সব খোঁজ খবর দেখার জন্য। ওই লোকটা আসছে, উরওয়া হলো তার নাম, আয়েশা নবীজির দাড়ির মধ্যে বারবার হাত দেয়, দাড়ির মধ্যে হাত দেয়। পাশে দাঁড়ানো হযরতে মুগীরা, এটা তার সহ্য হয় নাই, তিনি চিন্তা করছে আরেকবার যদি নবীর দাড়িতে হাত দেয় ওর হাতের মধ্যে বাড়ি মেরা দিব। উরওয়া যখন আবার হাত দিতে গেছে, হযরত মুগীরা তরবারির উল্টা পিঠ দিয়ে সজোরে তার হাতের উপরে বাড়ি মেরে দিল। দুইজন সম্পর্কে ছিল চাচা ভাতিজা, দুঃসম্পর্কের সম্পর্ক, আত্মীয়, চাচা ভাতিজা। বলতেছে, ভাতিজা কেন তুমি আমাকে এরকম আঘাত করলা? বলে, শোনো তোমার কত বড় স্পর্ধা, তুমি নবীর দাড়িতে বারবার হাত দিচ্ছ, খবরদার এমনটা তুমি আর করবা না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা আটকায় ফেলছে, হত্যা করে ফেলবে, হাত পা সব বেঁধে ফেলছে। একটা মানুষকে কেমন ভাবে বাঁধতে পারে? একেবারে জোরালো ভাবে বাঁধার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটতেছে, কেউ হাত কাটে, নখ কাটে, পা কাটে, কান কাটে। একজন আয়েশা বলে, খুবাইব তোমার জায়গায় যদি তুমি মুহাম্মদকে এনে দিতে পারো তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। একটা মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটতেছে, রক্ত ঝরতেছে, কি পরিমাণ যন্ত্রণা এটা আমরা বুঝতে পারবো না, তার কষ্টটা সেই বুঝবে। অথচ এই কষ্টের সময়ও নবী প্রেম তার অন্তর থেকে যায় নাই। সে বলতেছে, শোনো আবার জীবদ্দশায় নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব বেঁচে থাকতে এটা বরদাস্ত করব না। এই যে সাহাবায়ে কেরামের নবী প্রেম, এই প্রেম আমাদের মধ্যে পুনরায় পুনরুজ্জীবিত করতে হবে। এখন কথা হলো কেমনে করব? এই কথাটুকুই মনে রাখতে হবে আমাদের, কেমনে নবী প্রেম আমরা আমাদের মধ্যে পুনরুজ্জীবিত করব, সর্বোচ্চ স্থানে নবীকে স্থান দিব, আমার মুহাব্বতের সর্বোচ্চ শিখরে নবীকে কেমনে স্থান দিব। একটা কথা হইলে একটা প্রশ্ন করি, আপনাদের কয়জনের ঘরে নবীর জীবনী আছে? একটু হাত উঁচা করেন তো, কয়জনের ঘরে? হাত নামান, গুনলে 20 জনও হবে না। এখন বলেন তো, আপনি যদি কাউকে জানতে চান, তাকে পরিপূর্ণভাবে চিনতে চান, 2টা জিনিস দরকার। একটা হলো তার সোহবতে দীর্ঘ সময় থাকতে হবে।
যদি সরাসরি তার সোহবতে না থাকতে পারেন, কমপক্ষে তার জীবন আদর্শ সম্পর্কে আপনাকে জানতে হবে। কিন্তু আফসোস, আমরা নবীকে মোহাব্বত করতে চাই, কিন্তু নবীকে জানার যেই মাধ্যম বর্তমানে সেটা আমাদের কাছে নাই। এজন্য এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আপনাদের প্রত্যেক মসজিদের ইমামের সাথে পরামর্শ করে, ওলামা ইকরামের সাথে পরামর্শ করে, যে নবীজির কোন জীবনীটা যদি আমি অধ্যয়ন করি, আমার পরিবারের মধ্যে যদি ওই জীবনীটা আমি পড়াই, নিজে পড়ি, তাহলে একটা আদর্শ পরিবার আমরা হতে পারবো। নবীজির আদর্শকে নিজের জীবনের সাথে ধারণ করার জন্য কোন সিরাত গ্রন্থটা আমাদের জন্য সর্বোচ্চ উপকারী হবে, ওলামা ইকরামের সাথে পরামর্শ করে কিনবেন তো ইনশাআল্লাহ। শুধু কিনে ঘরে রাখলে হবে না। আমরা যেমন কোরআন শরীফ ঘরের মধ্যে রেখে দিয়েছি পড়ার জন্য না, এটা কেউ মরলে বাইর করি আর বিপদের সময় নিয়ে কয়েকটা চুমা খাই, এই হলো আমাদের কাম। এরপরে যখন ইঁদুরে কাইটা দেয় মাদ্রাসায় না দিয়ে দেয়, হুজুর কি করবেন করেন। সিরাতের কিতাব কিনে শুধু বসে থাকলে হবে না, আমাদের পাঠ চক্রের অভ্যাস করতে হবে। আপনি শুধু কিনে রেখে দিবেন তা না, প্রতিদিন একটা সময় পরিবারের সবাই মিলে বসে আপনারা ওই সিরাতুন নবী থেকে পড়বেন। প্রয়োজনে মুসলিম ইমাম সাহেব হুজুরকে বলবেন যে প্রত্যেক দিন এশার নামাজের পরে দাওয়াত ও তাবলীগের তালিম যেমন হয়, কিছুটা সময় বের করবেন, নবীজির জীবন আদর্শ থেকে পড়বেন। ইমাম সাহেব আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে। এভাবে যদি বারবার নবীকে পড়তে অভ্যস্ত হন, নবী সম্পর্কে যত জানবেন, আপনার অন্তরে নবী প্রেম তত জাগ্রত হবে, ঠিক কিনা বলেন? না হলে কি হবে? এই যে ওলামা ইকরাম এত সুন্দর একটা আয়োজন করেছে, এটা তারা নবীর মুহাব্বতে প্রতি বছর করবে। নবীর মুহাব্বত, নবীর কথা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই আয়োজন হবে। কিন্তু এই আয়োজনের মূল সুফল যদি আমরা ভোগ করতে চাই, একটা সেমিনার, একটা মাহফিলের দ্বারা এটা পরিপূর্ণভাবে অর্জিত হবে না। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সিরাত পাঠের অভ্যাস আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমি আমার আলোচনা শেষ করব, যে আজকেই আপনারা এই নিয়ত করেন যে আমরা নবীজির সিরাত গ্রন্থ কিনবো, ঘরে পড়বো, আমার সন্তানদের পড়াবো। কেন? কারণ নবীজির গোটা জীবন আদর্শের কথা সিরাতের কিতাবের মধ্যে আছে। আপনি যদি চান আপনার সন্তানটা যুবক হবে, সে একজন আদর্শ যুবক হোক, তাহলে নবীজির যৌবনকাল সম্পর্কে তাকে জানাতে হবে। আপনি যদি চান আপনি একজন আদর্শ স্বামী হবেন, নবী স্বামী হিসাবে স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন জানতে হবে, কি হবে না? হবে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আগামীতে নেতৃত্বের আসনে বসাতে পারে। আমার আপনার নবী নেতাও ছিলেন, কেমন নেতা ছিলেন আমার আপনার নবীর ব্যাপারে যদি আমি জানতে পারি, তাহলে একজন আদর্শ নেতা হওয়া আমার জন্য সহজ হবে। জীবনের প্রতিটা পারতে পারতে, জীবনের প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে সিরাতুন নবীর দরকার হয়। নবীজির আদর্শ জীবনের প্রতিটা পদক্ষেপে দরকার হয়। কারণ আপনি আমি পা চালাবো কিভাবে এটাও নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, ঠিক কিনা বলে? বাথরুমে কেমনে যাব এটাও নবীজি বলে দিয়েছেন, কেমনে খাবো এটাও নবীজি বলে দিয়েছেন, শিশুদের সাথে কেমন আচরণ করব এটাও নবী বলেছেন, বড়দের সাথে কেমন আচরণ করব নবী সেটাও বলেছেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় বিছানাটা ঝাড়ু দিতে হবে এটাও রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জীবনের পারতে পারতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে এই শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সিরাতুন নবীও ওই রকম প্রতিটা শ্বাস প্রশ্বাসের মতো জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির জীবন আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করে, নবীজির পদাঙ্ক অনুসরণ করে, নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে সর্বোচ্চ শিখরে অবস্থান দিয়ে নবীর অনুসরণ করে এ দুনিয়ার হায়াত অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।